আজকে তানিদিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে। তানিদি একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে বলে বউকে দিদি বলছে, এটা মানা যায়? ছি 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 ছি। ওরে বউয়ের জন্য চা নিয়ে যাচ্ছি, গায়ে হাত পুড়ে গেল মোর। শুধু হাত কেন, অনেক কিছুই পুড়বে। বিয়ে করেছো, এবার বুঝো যে কেমন লাগে নাটক করতে। আমি বলুম না, খুব বেশি পরিমাণে এবার তোমরা উল্টোপাল্টা কথা বলছো, অনেক বেশি পরিমাণে উল্টোপাল্টা কথা বলছো। যে আমি সমানে তোমাদেরকে বলছি যে এটা কোনো ইয়ার্কি হচ্ছে না। আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? তোমাদের কেমন সিরিয়াস অবস্থা সেটা তুমি জানবে, আমরা কি করে জানবো? সেটা আমাদের সামনে বলে কি কোনো লাভ আছে? খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, ঠিকঠাক মতন এইসব করার জায়গা নেই। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। সত্যি এদের এত কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। এ ভগবান, এদের এত কষ্ট দেখার জন্য কি আমরা মোবাইলে রিচার্জ করি? যদি রোস্টাররা তোদের এই কষ্ট দেখে কোনো খারাপ কথা বা গাল দিয়ে দেয়, তখন ভালো লাগবে তো তোদের? তখন তো এইসব কথা বলবি। যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টার চালে শুকাতে দেবো। এদের এত পরিস্থিতি খারাপ যে দিদির লুঙ্গি পরা মেয়ে হাজবেন্ডটা রাজমিস্ত্রির কাজে এসেছে। তো গাইস, আজকে আমি রাজমিস্ত্রির কাজে আইছি। তোমার আর ঠিক আছে, কাজ তো করতেই হবে, বিয়ে যখন করেছে। কিন্তু কাজে এসে ভিডিও বানাচ্ছে, তোকে কি মুখ দেখে পয়সা দেবে না তোর ভিডিও দেখে পয়সা দেবে? কোনটা বল? তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? মেয়ে বিয়ে করা যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে স্বপ্নতেই দিও, মানে ভালোবাসা। মেয়ে বিয়ে করে ব্যাকগ্রাউন্ডে এই গানটা বাজাচ্ছে, আজকে পেলাম দুহাত ভরে। আজকে পেলাম দুহাত ভরে। বলছি, যে গানটা গেয়েছে সে যদি তোদের এই ভিডিওটা দেখতো বা শুনতো, তাহলে সে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে ফেলতো। তোরা তো ছাপড়ি আছিসই, তার সাথে এই গানটাকে ছাপড়ি করে দিচ্ছিস। মেয়ে বিয়ে করলে এই গানটা বাজাচ্ছে, ছেলে বিয়ে করলে এই গানটা ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের কিছু লোকজন এরকমও আছে, কাজ না থাকলে রাস্তায় বেরাবে, বেরিয়ে এইসব জায়গায় ভিড় করবে। এমন গুত্তনি দেবো না। এই তোরা কি করছিস? কি করবে, একটাই উপায়, পাথরে পাথরে ঘষতে আগুন জ্বালানো যায়, এর চেয়ে বেশি করার কিছু নেই। লোকে বলে কি করে, লোকে বলে কি করে যে আমাদের বিয়ে হয়নি, তাহলে লুঙ্গি ধুতি কাঁচা পরে ঘুরে বেড়াচ্ছি ভাই রাস্তা দিয়ে। এই জামাটা ওরে পাশের বাড়ির একটা কাকু দিছে, ঠিক আছে? ওর জামা কাপড় ওরা নাটক করছিস ঠিক আছে, একটা জামা আর একটা লুঙ্গি কিনে নিতিক না, তো পাশের বাড়ির কাকুর কাছ থেকে নিয়েছিস জামা, আর কি কাকিমার কাছ থেকে লুঙ্গি। এর ব্যবসা তো ভালোই চলছে, ভগবানের কাছে প্রার্থনা করি যে তোদের ব্যবসায় মঙ্গল করুক। জায়গায় দাঁড়িয়ে আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি, ঠিক আছে? খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, ঠিক করে থাকার জায়গা নেই, ঠিক করে খাওয়ার জায়গা নেই, ঠিক করে করার জায়গা নেই, মানে রিলস ঠিক করে করবে তবেই না ভিউজ উঠবে ভিডিওতে। এত ভুলভাল কথা। বাচ্চা হবে না, বাচ্চাটা হবে না, আমরা অ্যাডপ্ট করতে পারি ভাই। বলছি তোদের বাচ্চা অ্যাডাপ্ট করার দরকার নেই, যদি কোথাও বুদ্ধি পাস সেটা অ্যাডাপ্ট করিস, তোদের বুদ্ধি কম আছে। লোকে বলে কি করে, লোকে বলে কি করে যে আমাদের বিয়ে হয়নি, তাহলে লুঙ্গি ধুতি কাঁচা পরে ঘুরে বেড়াচ্ছি ভাই রাস্তা দিয়ে। রে লুঙ্গি পরা দিদি, তোমার বউ তো এখানে অন্য কথা বলছে যে তুমি নাকি বিয়ের আগে থেকেই লুঙ্গি পরতে। নিয়ে তোমরা এত জলঘোলা করছো যে লুঙ্গি কেন পরে, লুঙ্গি কেন পরে, লুঙ্গি কেন পরে। ভাই ও লুঙ্গি পরে প্রথম কথা হচ্ছে কমফোর্টেবল, ও বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটের তলায় শুয়ে থাকতে না। দিদি, তোমরা যদি লুঙ্গি নিয়ে এইসব করে বেড়াও তাহলে যারা লুঙ্গি পরে তারা লুঙ্গি পরাই ছেড়ে দেবে। তোমরা কেন ওকে এত খারাপ খারাপ কথা বলো আমি সত্যিই জানি না। ও যে কি ভালো, তোমাদেরকে কি বলবো। একটা কথা ছিল জানো তো, দিতে পারলে সবার কাছেই ভালো আর না দিতে পারলে কারোর কাছেই ভালো না, মানে ভিডিওতে ভিউজের কথা বলছিলাম আমি। এই ছোট দেখে নেই, ছোট শশা, এগুলো তো অনেক বড় বড়। লোকে কমেন্ট বক্সে শসা কলা এইসব দিও না। আমরা কারণ পাবলিক জানে যে তোমাদের বাড়িতে শশা কলার অভাব, তাহলে ভাবো যে পাবলিক তোমাদেরকে কতটা ভালোবাসে।
লোকে কমেন্ট বক্সে শসা কলা এসব দিও না। শুধু শশা কলা দিচ্ছ, এগুলো দিও না, সঙ্গে গাজর মূলো এগুলোও দিও, দিদিদের খুবই দরকার, ঠিক আছে? এরকম ভাবে মানে কি নিয়ে বাজারে বেরিয়েছি জীবনে প্রথমবার। আগে কোনোদিন এরকম করেছো? হ্যাঁ, আগে কার সাথে করবে, সবাই তো তোমাদের মতো নয় যে লেসবিয়ান। তো গাইস আজকে আমি রাজমিস্ত্রির কাজে আইছি। রাজমিস্ত্রির কাজে এসেছো, ভালো কথা, কিন্তু কাজ ঠিকঠাক করছো তো? না তো তখন থেকে দেখছি ভিডিও করেই যাচ্ছ। এই কথাটা বলে দে না, রাজমিস্ত্রির কাজটা একটা বাহানা, একটা নতুন নাটক শুরু করার জন্য ভিডিও করতে এসেছি। বলবো না। তোমাকে কথা শুনে তো কিছু না করলে ভাল লাগে না। তোমরা করছো যে আমি চুল লুকায়ে পড়ে থাকি, হ্যান করি ত্যান করি। আমি ওরে ভালোবাসে বিয়ে করেছি, এখন তোমাকে সেই শান্তি সহ্য হচ্ছে না। তোমাদেরকে সহ্যই হয় না, তোমরা এতটাই খারাপ যে মেয়েকে বিয়ে করেছো সেটা সহ্য করতে পারছেই না। ছি 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 ছি। ওরকম একটা সুন্দর মেয়ে, ওই মেয়েরে যে আমি পাইছি, আমার কপাল ভালো। তোমরা তো পাওনি, তাই তোমাকে হিংসা হচ্ছে। হ্যাঁ, তোমরা তো পাওনি, তোমরা যদি পেতা আজ তোমাদেরকে এই সব ভিডিও বানানোর জন্য কত কিনা করতে হতো। শান্তি শান্তি লাগছে, জীবনে তো অশান্তির শেষ নেই আমাদের, তো তার মধ্যেও আমরা একটু শান্তি খোঁজার চেষ্টা করছি। ভালোবেসে বিয়ে করলো সুখে থাকার জন্য, লাস্ট পর্যন্ত এলো ঘাটের ধারে শান্তি খোঁজার জন্য। তা দিদি, তুমি শান্তি কি করে পাবে? আজকে তানিদিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে। তানিদি একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে বলে। দিদি বউকে দিদি বলছে না, মানে তোরা কি গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লিখেছিলি? না বোঝা যাচ্ছে কথা, না বোঝা যাচ্ছে কষ্ট। তোদের ভিডিও যারা দেখছে তাদের হচ্ছে সময় নষ্ট। তখন মা করে খাওয়াতো আর কি, এখন তো বাড়িঘর সব কিছুই ত্যাগ হয়ে গেছে। করে খাওয়াবো না। রান্নাটা শিখবি তো দিদি মনে হয় এই জায়গাটা একটু ভুলে গিয়েছিল। পাশের জনের চোখ মুখটা দেখো, এমন গুত্তনি দেবো। ও ভাবছে যে মনে হয় ধরাই পড়ে গেলাম। বলছি দিদি, তোমরা ধরা অনেক আগেই পড়ে গেছো। আমাদেরকেই কলা গাছের কাছে গিয়ে ভিডিও করতে হবে, এর চেয়ে বেশি করার কিছু নেই। ভিডিও করা হয়ে গেলে তোমার পেছনে যে কলা গাছগুলো আছে না, সেখান থেকে এক কাঁধ কলা নিয়ে গিয়ে বাড়িতে রেখো। তোমার বউ যখন চাইবে তখন হাতে একটা করে ধরিয়ে দিবে। তোমার তো নেই কলা। ছি শালা, থু। আর কি কি করবি বলে দে, এটাই দেখতে বাকি ছিল। তোরা এতটা নোংরা আমরা জানতাম না। থু। माफ करना, गुस्से में इधर उधर निकल जाता। তুমি কি করছো বউ? কি করতে চাই এগুলো? ও ছাল থেকে বাল ছাড়াচ্ছে মুরগির। এই তো ছাল বাচ্ছি। কেন? কেন তুমি যে বললে কালকে যে তুমি ছাল ভালো খাও, সেই জন্য তোমার জন্য দেখো কতগুলো ছাল এনেছি। মুরগির মাংস থাকতে এরা আবার ছাল খাওয়া শুরু করেছে। বলছি শুধু ছাল খেলে হবে, মুরগির ঝাঁটের বালগুলোকেও খেয়ে নে। কি শুরু করেছে বলো তো? ও আমরা করেছি না, শুরু তোরা করলি প্রথমে। কে এই ভিডিওগুলো আপলোড দিয়েছে বল? ওদের জন্য ফেসবুক ইউটিউব খোলা যাচ্ছে না, খুললেই কানতে কানতে সামনে চলে আসছিস। আমি এখন কি করবো, কোথায় যাবো, আমি কিছু জানি কি আর করবি, কোথায় আর যাবি? একটা ভালো জায়গা আছে, যেতে পারলে যা। তুই আর তোর বর, গাধার গাড় আছে তো গাধার গাড়েই চলে যা। যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, পোস্ট করলে কি বালটাই ছিড়বি? এমন করে বলছিস মনে হচ্ছে অনেক কিছুই করে ফেলবি। ওখানে কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। কেন? আমরা দেখবো, 100 বার দেখবো। তুই দেখা আমাদেরকে। যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টার চালে শুকাতে দেবো। রে বাবারে, দিদির কথা শুনে তো আমাদের ভয় লেগে যাচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আমাকে আবার টিনের উপরে উঠতে হবে ল্যাংটু হয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো বাই।